ভোটার তালিকা সংশোধনে অধিকার হারানোর আশঙ্কা। এপ্রিল মে মাসে এই রাজ্যে বিধানসভা ভোট হতে পারে। বিধানসভা নির্বাচনের আগে অগস্ট থেকে কমিশন ভোটার তালিকা সংশোধনের কাজে নামতে চায়। যেভাবে নির্বাচন কমিশন বাবা মায়ের নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে তাতে বিতর্ক দানা বেঁধেছে। এ বিষয়ে নীরব থাকলেও বিজেপি বিরোধীরা নির্দেশিকা পরিবর্তনের দাবিতে সরব। কারণ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশে বলা হয়েছে, যাদের জন্ম 1987 সালের 1 জুলাইয়ের আগে তাদের জন্মের প্রমাণপত্র দিতে হবে। 2024-এ যারা ভোট দিয়েছেন তাদেরও ছাড় নেই। 1987 থেকে 2004 সালের মধ্যে যারা জন্মেছেন তাদের নিজেদের বাবা মায়ের মধ্যে যে কোনো একজনের জন্মের প্রমাণপত্র দিতে হবে। এ বিষয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ঘুরপথে এনআরসি লাগু করার গভীর চক্রান্ত চলছে। কারণ আগামী দিনে এই রাজ্যেও ভোটার তালিকা সংশোধনের কাজে নামতে চায় নির্বাচন কমিশন। তৃণমূলের মতোই বিরোধীরাও কমিশনের নির্দেশিকার বিরুদ্ধে সরব হয়েছে। 1987 সালে প্রাতিষ্ঠানিক সন্তান প্রসবের পদ্ধতি চালু ছিল না এই দেশে। সেই সময় বাবা মায়ের জন্মের শংসাপত্র কোথা থেকে জোগাড় করবে সাধারণ মানুষ? ভোটার হওয়ার জন্য জন্মের শংসাপত্র, স্কুল সার্টিফিকেট গ্রাহ্য হবে নির্দেশ কমিশনের। আধার কার্ড আগামী দিনে নাগরিকত্ব প্রমাণের জন্য ব্যবহার হবে না বলছে কমিশন। বিহারের নির্বাচনের আগে নির্দেশিকা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। ভোটার কার্ডের মতোই আধার কার্ড ও পরিচয়পত্রের মান্যতা পাওয়া দরকার। নাগরিক অধিকার রক্ষার জন্য এই দাবি তুলছে সাধারণ মানুষ। নির্বাচন কমিশন যদি নীতি চাপিয়ে দেয় তাহলে রাজ্যের ভোটার তালিকা থেকে কোটি কোটি মানুষের নাম বাদ পড়তে পারে বলে মনে করছেন ভোটাররা। ঘুরপথে এনআরসি লাগু করার আশঙ্কা দানা বাঁধছে উত্তরবঙ্গে। মালদার মানুষ বাংলা জাগোর সামনে গর্জে ওঠেন। বিগত মহারাষ্ট্র নির্বাচনে দেখেছি, সেখানকার ভোটারদের নাম নেই, বাইরের রাজ্যের লোকদের নাম আছে। সেই সেখানকার পার্টির নেতারা রীতিমতো প্রতিবাদ করেছে, কিন্তু নির্বাচন করতে কোনো কথা শুনেনি। ওরা আমাদের রাজ্যগুলোতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে, আমরা তীব্র প্রতিবাদ করছি। ব্যাংকে আধার কার্ডের লিঙ্ক না থাকলে একটা ব্যাংকে টাকা তোলা যায়, আধার কার্ডের লিঙ্ক না থাকলে কোনো জায়গায় কোনো কাজ হয় না। একটা সিম কার্ড নেওয়া যায়, সেখানে বলছে নাগরিকত্ব প্রমাণের জন্য আধার কার্ড গ্রাহ্য না। ওনারা যা হলো তাই আমাদের মেনে নিতে হবে। এই কোটি কোটি টাকা খরচ করে মানুষকে লাইনে দাঁড়িয়ে, ঝড় বৃষ্টির মধ্যে বাচ্চাকে নিয়ে লাইনে দাঁড়িয়ে আধার কার্ড, স্কুল ভর্তি করতে আধার কার্ডের নাম না থাকলে আধার কার্ড উঠে। এখন ওনারা বলছে যে আধারের সঙ্গে কোনো নাগরিকত্ব প্রমাণ নাই। কমিশনের নির্দেশিকা ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। সংশোধনের পথে হাঁটুক নির্বাচন কমিশন, চাইছেন ভোটাররা। একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন বিধানসভায় সরব হয়েছে, তার পাশাপাশি মালদার সাধারণ মানুষ তারা কিন্তু বলছেন এই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত তারা কিন্তু কোনো মতেই মানবেন না। রাজ্যের অন্যান্য অংশের মতোই পূর্ব বর্ধমানের মানুষ প্রতিবাদে মুখর। তারা বলছেন, কোনোভাবেই এই প্রমাণপত্র দেওয়ার নীতি মানা যাবে না। অনেক মানুষ এসে রাতে মশাই টাঙিয়ে এসে পোস্ট অফিসের সামনে ভিড় করেছে, দীর্ঘ লাইন দিয়ে টাকা পয়সা খরচা করে আধার কার্ড সংশোধন করেছে, ঠিক আছে। এবং এই আধার কার্ডকে যদি মান্যতা দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মনে হয় গরিব মানুষের পক্ষে একটা সুরাহা হবে এবং সাধারণ নাগরিকের পক্ষে একটা সুরাহা হবে। কাটোয়া থেকে মনিরুল ইসলাম ও মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, বাংলা জাগো।